নিষিদ্ধ সম্পর্ক দেওর ও ভাবির মধ্যে। তারা গোপনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবেই পাপের পর পাপ করে যাচ্ছে। গ্রামটা ছোট, নাম গোপালগঞ্জ, কিন্তু গল্পটা বড়। রহিম একটা সাধারণ পরিবারের বড় ছেলে। তার বিয়ের পর নতুন বউ আসে ঘরে, নাম তার সুমি। আর সেই ঘরেই থাকে রহিমের ছোট ভাই রাকিব। তিনজনের সংসার। শুরুটা ছিল একদম স্বাভাবিক। রহিম কাজে যায় ভোরে, ফিরে আসে রাত করে। ঘরে তখন সুমি আর রাকিব। প্রথমে তারা স্বাভাবিক কথাবার্তা, তারপর হালকা হাসি, তারপর চোখাচোখি। আর ঠিক তখনই শয়তান মানুষের মনে প্রশ্ন ছুড়ে দেয়। শয়তান রাকিবের মনে প্রশ্ন ছুড়ে দেয়, রাকিব, তুইও একা, তোর ভাবিও একা, এটাই সুযোগ তোর ভাবির কাছে যাওয়া। এভাবেই শয়তান রাকিবের মনে কুবুদ্ধি ঢুকায় দিল। রাকিব তখন ভাবল, ভাবির সাথে দেওর কত কিছুই না করে, তাহলে আমি আবার সুযোগ হাতছাড়া করব কেন? বাসায় তো সারাদিন আমি আর ভাবি। তারপর ভাবির সাথে রাকিব মিষ্টি মিষ্টি কথার ছলে ভাবির সাথে খুব ফ্রি হয়ে গেল। তোমার কথা ভাবছিলাম। সত্যিই দেখবেন? দেখো সেটা কত সুন্দর। হ্যাঁ, আর তুমিও সুন্দর। রাকিব ভাবে, আমি তো কিছু করছি না, শুধু কথা বলছি। সুমি ভাবে, আমি তো কাউকে ঠকাচ্ছি না, শুধু মন ভালো রাখছি। কিন্তু ভাই, সব পাপই শুরু হয় এই মন ভালো রাখা নিয়েই। একদিন বৃষ্টি নামল, কারেন্ট নেই, ঘরে নিস্তব্ধতা। হঠাৎ রাকিব বলে, ভাবি, আমি আর নিজেকে সামলাতে পারলাম না। বাহিরে বৃষ্টি, কেউ আসবে না, কারেন্ট নেই, ঘর অন্ধকার। আমাদের মধ্যে কিছু হলে কেউ দেখবে না। ভাবি, আমাকে ফিরিয়ে দিও না। এই কথাটা একটা সম্পর্কের ভিত নড়িয়ে দেয়। সুমি চুপ করে থাকে, কিছু বলার ভাষা নেই তার মুখে। আর এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর সম্মতি। এরপর সবকিছু চুপি চুপি হতে থাকে। মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। তারা জানে এই সম্পর্ক সমাজ মানে না, ধর্ম মানে না, বিবেকও মানে না, তবু মন মানে। রহিম এসবের কিছুই বুঝতে পারলে না, কারণ সে সকালে যায়, রাতে বাসায় আসে। বাসায় রহিম এসে সব কিছু ঠিকঠাক দেখতে পায়, তাই মনে কখনো সন্দেহ সৃষ্টি হয়নি। ছোট ভাই রাকিব আগের চেয়ে ভালো হয়ে গেছে। সে নিয়মিত বাজার করে আনে। তার বড় ভাই যা বলে রাকিব তাই শুনে এবং সেই করে, যাতে করে যেন তার বড় ভাইয়ের মনে কোনো সন্দেহ সৃষ্টি না হয়। এদিকে সুমি, রহিমের স্ত্রী, ছোট্ট একটা পরিবার নিয়ে খুব খুশি। সে তার স্বামীকে সামলাতে পারে, আবার সময় মতো দেওরকেও সামলায়। সুমি একা দুজনের চাহিদা পূরণ করে। এভাবেই সবার দৃষ্টি এড়িয়ে অন্যায়ের মধ্য দিয়ে কেটে যেতে থাকে তাদের ছোট্ট সুখী পরিবার। এই কাহিনীটি শুধুমাত্র রাকিব ও তার ভাবির নয়, এমন হাজার হাজার পরিবার রয়েছে যারা প্রতিনিয়ত এমন অপরাধ করে যাচ্ছে। কেউ দেখে না, সবার চোখের আড়ালে। তবে সাবধান হন এখনই। আপনি সবার দৃষ্টি আড়ালে যা করছেন, সেটা কেউ না দেখলেও একজন দেখে। পরকালে এরও হিসাব দিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।